আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? দেশের মধ্যে থেকে এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছেন, আপনাদের প্রতি আমাদের আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। তো ভিউয়ার্স, বুঝতেই পারতেছেন যে আজকে আমরা কিন্তু মোটামুটি আসনের কাজ শেষ করে বসে আছি, কারণ ভিডিওটা শুরু করলাম তারপরে। তো আজকে আমাদের মূলত যে কাহিনিটা, যে পরীটা মানে আমার উপরে যেটা ভর করছিল সেটাই উস্তাদ মানে গুরুজি আমার উপরে হাজির করে মানে সব কিছু জানার চেষ্টা করবে আসলে কে কী করে সে, এবং ওই দিককার নানান মানে যুবক সালপাল, তারপরে বিভিন্ন ধরনের কার্যকলাপ তারা করে। ঠিক আছে, রাত্রেবেলা সন্ধ্যার পর থেকেই আর কি। তো ভিউয়ার্স, আজকে আমরা আছি, আমি মনির, এবং সামনে আছে জামাল খালু, এবং পাশে আছে আজিম, এবং সামনে আছে গুরুজি, এবং ক্যামেরায় আছে আহাদ ভাই। তো ভিউয়ার্স, সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, এবং কেউ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, কারণ হয়তো বা বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে ভিডিওটা মানে কাজটা শুরু করতে যাচ্ছি। গুরুজি, আপনি যদি কিছু বলতেন ভিউয়ার্সের উদ্দেশ্যে। না, আমার কি বলার আছে, কারণ তোমাদের ডাকার এতেই তো আমি আসছি। কারণ তোমার সেদিনকে চলন বিলে যাওয়ার পরে তোমাকে পরি ধরেছিল, তোমাকে অনেক হাস্তা নাস্তা করেছে, সেটা আমাকে ইমরান সাহেব বলছে, আমার শিষ্য, যে আমি সব কিছু করে নিয়ে আসছি। আমি ওদিন পাশেই ছিলাম, কিন্তু আমি তো আর কোনো কাজ করিনি। এই জন্যেই যা করার সব। সব ইমরানের দিয়ে করানো হয়েছে। তো যাই, কোনো সমস্যা হয়েছিল না। তো ওইটাই আর কি জানার জন্য আজকে আসন দিয়ে বসা হয়েছে। এই জন্যেই দেখি ওরা কিভাবে থাকে, কয়জন আসে, এরম করে কেন, এটাই জানার জন্য আজকে এই আসন দেওয়া। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইyyaka na'budu ওয়া ইyyaka নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ।
সময় দিচ্ছে, রওনা হয়েছে। তোমার হ্যাঁ, টাইম হয়ে গেছে। এখানে কে আমি? ও, এত সময় লাগলো কেন? আপনি কি? ও, আমাকে চিনেন না? না দেখেন তো আমি কি। না, আপনাকে কখনো দেখি নাই আমি। ও, আপনি কে? আর এখানে কেন আমার আটকাইছেন? আটকাইনি তো, আমি তোমাকে ডাকিছি কারণ গত 3 দিন আগে আমার ছেলে পেলে ওইদিকে চলন বিলের থেকে চলাফেরা করা, সন্ধ্যার পরে আসতে লাগি। তা আমার ছেলের পুর হাজির হয়েছিল কেন? কে হাজির হয়েছে আপনার ছেলের উপর? হুম? তুমি তো নববধূ, তোমার ছেলে দেখলেই, ভালো ছেলে দেখলেই তারপর তুমি ভর করো, নিয়ে যেতে চাও কেন? আমার ভালো লাগছে তাই নিয়ে গেছি। তো ভালো লাগছে বলেই যে কোনো একটা ছেলের পরই তুমি ভর করবে, নিয়ে যেতে চাইবে, কোন উদ্দেশ্য? আপনি এগুলো জিজ্ঞেস করার কি আমাকে? আমার জিজ্ঞেস করার প্রয়োজন আছে, কারণে তোমার প্রশ্ন করতেছি আমি। আমাকে ছেড়ে দেন। ছেড়ে তো দিবই। আর আমার শক্তি সম্পর্কে ধারণা আছে আপনার? না, তা তো স্বাভাবিক। আমার রূপ কত জানেন? হ্যাঁ, কত রূপ? অনেক। অনেক রূপ, তাই তো। রূপের তো তুলনা ছাড়া। একবার সোনালি কালার, একবার লাল কালার, একবার কালো কালার, একবার সাদা কালার, কয়েক প্রকার তুমি চেঞ্জ করো নাকি? কয়জন আছো তোমরা? কয় বোন? আমার 3 বোন। ও, 3 বোন। ও, সময় নয় ছেড়েন। তো সময় তো নাই, সেটি তো দিবই। আর কেন রাখছেন এখানে আপনি? ডাকিছি সেদিন আমার ছেলে ডাক, এরম তুমি অনেক সময় ধরে হস্তনিষ্ঠ করেছ, কিন্তু আপনার যার শরীরে ঢুকছি তাকে আমি নিয়ে যাবো। নিয়ে তো হ্যাঁ, যাবে, কিন্তু সেদিন কপাল আগুনও ভালো ছিল। ধরাই দিছিলা। সেদিন কপাল ভালো আসলে এই জন্য ও, বাঁচি গেছে। সেদিন কপাল ভালো ছিল, বুঝতে পারছি, কিন্তু আজকের কপাল কেমন আছে ভাবি বুঝি ঠিক না। মতন কথা বলেন। আমাদের ওইখানে গেলেই আমরা ধরতে পারবো, তাছাড়া পারবো না। আর যদি আমি চাই যে একে আমি চাই, আমার শুধু যে কোনো একজনে মানে মন থেকে খুব চাওয়া লাগবে, তাহলেই তাক পাবি যেখানে সেখানে। আমি যদি লেগ চাই তাহলে প্রতিদিনই আমি ক্ষতি করতে পারি। ও, যাওয়া লাগবে না ওখানে, আমি যেখানেই থাক আমি এর ক্ষতি করতে পারবো। ক্ষতি করতে পারবেন? হ্যাঁ। আচ্ছা, আর আমি যদি ক্ষতি না করতে দেই? আপনি ক্ষতি না করতে দেওয়ার কে? ও, আমি কে? হ্যাঁ। আচ্ছা, আপনারা থাকেন কোথায় কোথায়? ওই চলন বিলের কোথায় থাকেন? আমরা ওই হিজল গাছের ওই দিকে থাকি। আমার এই হিজল গাছে সাইডে, মানে হিজল গাছের আগে ওখানে একটা ছোট গাছ আছে, ওখানে থাকি। আর হিজল গাছে থাকি আমাদের বড় বড় যারা, তারা আমাদের মতো পড়ি না, তারা আমাদের থেকে বেশি শক্তিশালী। অনেক জিনগুলা থাকে ওখানে, জিন থাকে, জিন। তারপরে আরো অনেক কিছু আছে, উপসর্গ জিনিস ওখানে থাকে। তাই? হ্যাঁ।
আমি তো সেটাই বুঝতেছি তে সারাদিন মানুষ কাজকর্ম করে যদি ওই মাঠে একটু বেলা ডুবে যদি অন্ধকার হয়ে যায়, তারা আসতে পারে না, কেন তোমরা তাদের ডিস্টার্ব করো? এটাই বলো। শুধু আমরা একা ডিস্টার্ব করি না, তাইলে কে ডিস্টার্ব? আরো আছে ওখানে, ওরাও তো করে। শুধু আমি আমাকে একা জিজ্ঞেস করেন কেন? সবারই আমি দেখব, সবারই দেখব। না, আপনার সাথে ভালো ব্যবহার করছি বিদায় আপনি সব কিছু আপনাদের উপর মানে হুমকি দিতে যাচ্ছেন দেখতেছি। আপনার কথা এরকম কেন? ও, আমার কথাই এরকম। সম্মান করতেছি বিদায় আপনি ভাবেন না যে আমরা দুর্বল। আচ্ছা, তাহলে একটু শাস্তি দিলি আপনাকে কিরম? কি শাস্তি দেবো তুই? হ্যাঁ, কি শাস্তি দেবো তুই? আচ্ছা দেখি আপনি কত দূর শক্তিশালী। আর আমার কথা আপনার ভালো লাগতেছে না, কেমন জানি আগুনের মতন লাগতেছে। আমার ছেলেকেও আগুন ধরাই দিয়েছিলেন, তার ক্ষোভের মধ্যে রাখছিলেন। কেন এত বড় শক্তিশালী আপনি হয়েছেন? কোথার থেকে আপনি ওখানে এসে বাস করতেছেন? হ্যাঁ, দেখি তাহলে একটু হাসতেছেন, খুব রহস্য মনে করতেছেন। এগুলি দেখি হয় না রে। এই কবি, আমার এই পা আর এই হাত, এই কি করতেছো? কেমন নববধূ, কেমন এখন? গা জ্বলতেছে আমার। হ্যাঁ, গা জ্বলতেছে। আমার পা আর হাত অবশ্য যাচ্ছে। আচ্ছা, ভালো করে ঘোমটা মোমটা দিয়ে বসে থাকেন আরামে, সেইভাবেই আমি করে দিলাম। আপনার তো সেই দিন নববধূ, হ্যাঁ আর সেদিন- যেই তোর হ্যাঁ শিশু আছে, হ্যাঁ, ওর খবর আছে। আর খবর ওর আছে। এত বড় সাহস, আমার পায়ে সেদিন অবেশ করে দিছিল। আমি যাওয়ার পরে সাথে সাথে আমার বন্ধুকে ঠিক করে নিছি সেটা। ও, আমার পা অবেশ হয়ে গেছিল। অবেশ করে দিছিল। হ্যাঁ, তাই আবার লোক ঝাঁকায় কথা বলিস কেন আমার সাথে? এই থাম। আবার থাম মানে? এই। আমার সাথে এত বড় বদমাইশ আমাকে শাসায়, আবার হাসতেছে। এই যে এইটা কি? আগুন। হ্যাঁ, তাহলে এটি কি? এই না দিস না। কে? না এটি তো দিতে হবে। না, তে আবার কেটে হাসতেছ? এটি তো পুরাই দেবো, কই লাগবে? এই ও যেখানে আসিল একটা পাকা পুরাই দেবো। যেখানে আসিল সেখানে রাখ। তাইলে কথা বল, ঠিক মতন কথা বল। মানুষের কোনো সমস্যা করবি কি না তুই? আমি মানুষের সমস্যা করলে তুই কে সেটা দেখার? আমার তো দেখার, আমার ছেলে সন্তান ওখান দিয়ে চলাফেরা করে, একজন কাজে গেলে তার যদি ওই সন্ধ্যা ঘোর হয়ে যায়, রাত্র অন্ধকার হলেই তুই সুযোগ সুবিধা ব্যবহার করতে চাস, এটা কোন অভ্যাস? এটা এখন থেকে করছি না, আমরা এর অনেক আগে থেকে করছি। এটা আমাদের অভ্যাস হয়ে গেছে এখন। মানে অভ্যাস হয়ে গেছে, অভ্যাসটা ছাড়তে হবে। পারবো না। এগুলি করা যাবে না, না, সম্ভব না। সম্ভব করতেই হবে। না। আর না হইলে আমি কোন একবারে এই জায়গার থেকে বন্দি করে থুই দেবো, এক কাপড় উঠতে পারবি না। তুই আমাকে বন্দি করিস আর যাই করিস, হ্যাঁ, তুই সাহস থাকলে আর একদিন ওই বিলে যাস। তোর যদি সাহস থাকে, তোদের কারোর শরীর সাহস থাকে তা। আচ্ছা যাস। আচ্ছা, কি সুন্দর একটা মিষ্টি সুরের কথা বললো যে তোর সাহস থাকলে আমার ওই চলন বিলের মাঝে গেলেই আমাকে তুই ধরবি, তাই না? আরে আমি তো বুড়া মানুষ, আমাকে ধরি তুই কি করবি? ক, তোকে নাচাবো। আমাকে নাচাবি? হ্যাঁ, এত বড় সাহস! আমাকে নাচাবি? বাবা, আরে কথা বললেই হলো। এখন তো ঠ্যাং ভাঙিয়ে দেবো কই। তো আমাকে নাচাবি না তোকে নাচাবো, আমি সেদিই দেখতে চাই। হ্যাঁ, তোরা তো ড্যান্স দিতে পারিস অনেক ভালো ভালো, তাই না? হ্যাঁ, হ্যাঁ, আবার ভালো ভালো
খাবারও তো খাইস, তে আমার কিছু খাবার দিলেও তো চলে, দিতে পারছিস না? তোরে আমারে খাবার খেতে পারবো? হ্যাঁ, আমরা তো খাবার খাওয়ার তো আশা করিনি, কিন্তু আমরা চাচ্ছি কোনটা? হ্যাঁ থাম, আমাকে যেতে দে, এত কথা বলার সময় নেই। ও, আমি যেটা বলতেছি সেটির কথা উত্তর দাও। আমার ওখানে কাজ আছে, আচ্ছা, আমার ডাকতেছে। আচ্ছা, কাজ থাক, ভালো কথা, আমার সাথে কথা দেন, কাজ যতই থাক এই কাজ আমার সারা লাগবে, যে আমি কাকুকে ডিস্টার্ব আর করবো না। আমি ডিস্টার্ব করব, এত 100 বার সহজ- করব, এত সহজ 1000 বার করব, তো আমার বাধা দেওয়ার তুই কি? আমাকে বাধা দেওয়ার আমার আমার আমাকে যেতে দে। আমাকে বাধা দেওয়ার তুই কে নাকি? হ্যাঁ এত সাহস, হ্যাঁ, এত সাহস। শক্তিশালী? হ্যাঁ, হ্যাঁ, শক্তিশালী। একটা পাকা কাটি দেব, আবার একটা ঠ্যাংও ভাঙিয়ে দেব। তুই উড়িস কি করি আর চলিস কি করি ওটাই আমি দেখব। দেখতে চাইস তোর পাকা ভাঙিয়ে দেবো? দে সাহস থেকে, হ্যাঁ? তুই দেখ। দেখাবো, হ্যাঁ দেখাবো। খবরদার কবিরাজ, তাই তুই করছিস? সামনে আগাবি না। হ্যাঁ, এই কবিরাজ। পাকা কোন ভাঙিয়ে দেবো কই? এই। একবারে সাবধান, একবারে পাকা একটা আমার ভাঙিয়ে কিছু দেবো, হইলে যাতে তোর চোখে- বিপদ আছে। আমার যত বিপদ দেখবো আমি, তোর পাকা কোন আমি একটা ভাঙিয়ে দেবো। এই কবিরাজ, আমি কোন ভাঙিয়েই দেবো। এই, তুই সাবধান। যদি এত সাহস কে? হ্যাঁ, এত এই। সাহস কে? তোর খুব সাহস, আটাইলে খুব সাহস তোর। আমার যদি সাহসই না থাকে তো তোকে আমি দিয়ে ভাই আমাকে ছেড়ে দেখেন থেকে, ছেড়ে দে, মেলাক্ষণ সময় তোর বক বক শুনছি। ফের আরে, কবিরাজ, এত এই। তাড়াহুড়া করলে হবে না। এই, আমার সময় আছে স্যার। দাঁড়া, একটু সময় সুযোগ লে। এই স্যার, এই স্যার, এই কবিরাজ, আমি তোর থাকতে খবর আছে? পারি। তুই তাহলে আরেকদিন যাস ওখানে। এই তুই সিরিস? আচ্ছা, তোর কথা তুই কয়লে দেখি, তোর কথা কতক্ষণ আছে কয়লে। তোর তোর হাড় উঠি সব ভাঙবো। তুই চিনিস না? তোকে লাসাবো কইছি, তোকে লাসাবো। আমার লাসাবো? হ্যাঁ, এই কবিরাজ, তাহলে আরেকটু দিয়ে দেখি এই, তুই লাসে তোকে লাসাবো। তুই চিনিস আমার? তোকে যে রূপে হয়ে আমি তোকে আমি বসে আনবো তোকে। রাখ, একটু ধৈর্য ধর। আমার কথা শোন, আমার কথা শোন, আমার কথা শোন। আমার যদি কথা শুনিস তাহলে তুই শান্তশিষ্ট ভাবে থাকতে পারবো। স্যার, হ্যাঁ, কবিরাজ, রাখ। হ্যাঁ, আমি যেটা বলি সেটি যদি শর্ত মানিস তাহলে তুই শান্ত থাকতে পারবো। এই স্যার, এই সাবধান, সারি তোকে আমি তো- লাসাবই। তুই চিনিস? হ্যাঁ, এই আমি চিনি তো, এজন্য তো ডাকিছি। কবিরাজ, হ্যাঁ, স্যার, সারি তো দেবো। এই কবিরাজ, যা দেখি, বাড়া যা তো দেখি, যা তোর শক্তি বলে যা, চলে যা, এই যা। আমি বের হতে পারলে তোর এখানে বসে থাকি। হ্যাঁ, হ্যাঁ, তাইলে আমার কথায় তুই এখন শোনে ভালোভাবে, ঠান্ডা মাথা। এই কবিরাজ, স্যার আমার, সাইডে তো দিবই। তোকে আমি কি এই তোর সাথে বেশি ধরে কথা বলার রাখবো সময় নেই। নাকি? স্যার আমার, হ্যাঁ স্যার বই, স্যার রেখে তাড়াতাড়ি স্যার। ভালো কথা। এই ভালো কথা বাদ, তুই স্যার হ্যাঁ, ছাড়তেছি। এখন স্যার। হ্যাঁ, কে কে আছে তাড়াতাড়ি বল। পারবো না, আগে স্যারে আমার। দেখ, ওই যে এখন স্যারে আমার। বল, এখন বল কে কে আছে ক। আর আমি যখন ডাকবো তুই আসবো কি না সেটাও আমাকে বল, আমার সাথে কথা দে। সময় নাই, আমিও সময় দেব না। ওই কি করলু রে? হ্যাঁ, বল 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 কি আছে ক। আমার সাথে কথা করাল দেওয়া লাগবি।
কথা বলতে হবে। আমি যখন ডাকি তখনই তোর আসতে হবে, আসবি কি না সেগুলিও বল। হ্যাঁ, আপনি যা বলবেন তাই শুনবো আমি। হ্যাঁ, এই যে বিরাট। আর কে আছে ক? আমি 2 জন আছি। কে আছে? আমরা 3 বোন। হ্যাঁ আমি ছোট। হ্যাঁ আমার 2 জন বড় বোন আছে ওখানে। হ্যাঁ। ওই যে গলা কাটা মোষ বলে আছে, আমার হ্যাঁ। সাগরিতে বললো। ওখানে গলা কাটা মোষ আছে। আছে? হ্যাঁ। আচ্ছা, তাইলে আমি তোরে যদি ডাকি, তাইলে ওরা কোন জায়গায় আছে সে সন্ধান তুই দিতে পারতেছু? ওরা হুম, কোথায় থাকে? আমি পারবো। পারবো? হ্যাঁ। আচ্ছা, এখনই বলবো নাকি বলবো না? আপনার ইচ্ছা। আমাকে এখনই বলতো, তাইলে আমি অগ জোগাড় করবো পরবর্তী। হুম। তখন তোকে আমার ডাকা লাগতেছে না, ওকেই আমি বলবো নাকি? আর মাথার ভিতরে সিম ধরতেছি রে। জিম ধরতে তো কথা বল তাড়াতাড়ি, সময় নাই। কি করলু রে কবিরাজ? হ্যাঁ, আমি তাড়াতাড়ি সব কর। কথা করছি কে? হ্যাঁ, হ্যাঁ, ভালো করে কর, তাড়াতাড়ি কর। তুই কি করছো আমার? হ্যাঁ, কিছুই করিনি। এখন আমি তোকে যদি ডাকি, তুই কি আমার কথায় সাড়া দিচ্ছু? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। যখন আমি যেখানে বসে ডাকি তাহলে তুই আসবি? আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তাইলে ওরেও আমার প্রয়োজন আছে, আর 2 জন আছে। তুই কমা, এই মাথায় আমার যন্ত্রণা হচ্ছে, তাড়াতাড়ি কমা। যন্ত্রণা? ফুদে। আচ্ছা, দিচ্ছি। ফুদে তাড়াতাড়ি দে। হ্যাঁ, পাগল হয়ে যাচ্ছে আমি। হ্যাঁ। এই কবিরাজ, হ্যাঁ, ঠিক দিচ্ছি। কর। তাহলে কথায় আমার সাথে। হ্যাঁ, তুই যা বলবি তাই শুনবো আমি। তাই শুনবো? তাড়াতাড়ি ছাড়। আচ্ছা 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 কবিরাজ, আচ্ছা, ঠিক আছে। ছাড়ো না দে তাড়াতাড়ি। হ্যাঁ, ঝাড়া দিয়ে দিচ্ছি র, একটু ওই। দাঁড়া। তাইলে তোকে আমি বন্দি করে রাখতেছি না, না। আমার সাথে কথা দিচ্ছ তো? হ্যাঁ, তুই তাড়াতাড়ি মাথা ঠিক করে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, উহ। র, এটা এত জ্বালা তাপ করিস? এই কবিরাজ, তোর কথা শুনবো, তুই স্যার আমার। এই, যা। হ্যাঁ জামাল, দেখো তো ডাকি ওই ঠিক আছে কি না। মনির 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 মনির, উঠো উঠো। কিরম লাগছে? চোখ লাল হয়ে গেছে, চোখ লাল হয়ে গেছে। আচ্ছা, এখন তোমার শরীর কি ঠিক আছে? কোনো জায়গায় কোনো আহত হয়েছে? কোনো যা লাগছে? কি এগুলি? দেখো তো এগুলি কি ভরছে জামাল, দেখো তো এগুলি মশা দাও, খাড়া করো তো, দেখো তো কি অবস্থা, ঠিক আছে নাকি? উঠো 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 মনির, উঠো। হ্যাঁ, দেখো হাত পা ঝাড়া দিয়ে দেখো ঠিক আছে কি না। কৃপা ঠিক আছে? মাথার ভিতর কেমন লাগতেছে। তাই? একটু হাতটা মাথাটা তো ঝাঁকি দাও। ঠিক আছে কি না হাতটা ঝাঁকি দেখো, দাও। ভালো করে ঝাড়ি ঝুড়ি দেখো দেখো। কবিরাজ আছে এখনো, দিব হ্যাঁ। ভাই। আচ্ছা দর্শক, আজকে আমাদের পর্ব এই পর্যন্তই শেষ করতে চাচ্ছি। আমি পরীকে নিয়ে আসছি, ছেলেপুর হাজিরা দিয়েছিলাম, ছেলেও ঠিক আছে। পরবর্তী আমরা ওইগুলি হাজির করায় তারপরে আপনাদের কাছে আবার দেখা করব ইনশাল্লাহ। আপনারাও ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন।